আজ ফুলকপিটা একটু অন্যরকমভাবেই রান্না করেছিলাম। প্রথমেই এইভাবে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে কড়ার মধ্যে লবণ দিয়ে জল গরম করতে দিয়ে দিয়েছি। ফুলকপিগুলো ভাপিয়ে নেব। এরপর একটা পেস্ট করে নিয়েছি। পেস্টের মধ্যে ছিল পোস্ত ১ চামচ, কাজু বাদাম ছিল ৫টা, চালমগজ ছিল ২ চামচ। এই মশলাই ছিল। তো ভালো করে পেস্ট করে নিয়েছি। এটা হচ্ছে মেন মশলা এই রান্নাটার জন্য। তো ভালো করে ফুলকপিটা ভাপিয়ে নিয়ে ভেজে নিচ্ছি। সাদা তেল দিয়ে রান্নাটা করছি। তো ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। এরপর আবারও কড়ার মধ্যে কিছুটা সাদা তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। তারপরে একটু তেজপাতা দিয়ে দিলাম। এরপর পেঁয়াজ বেটে রেখেছিলাম একটা। তো পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি। একটু লাল করে ভেজে নেব পেঁয়াজ বাটাটা। তো ভাজা আমার হয়ে গেল। এইভাবে ভেজে নিয়েছি। এরপর একটু আদা বাটা দিয়েছি, ১ চামচ আদা বাটা দিয়ে একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। কিছু গুঁড়ো মশলা দেব, শুকনো গুঁড়ো মশলা দেব। তো ভালো করে একটু ভেজে নিয়েছি। ভেজে নিয়ে এরপর একটু গুঁড়ো মশলা দিচ্ছি। তার মধ্যে দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেব ২ চামচ, ১ চামচ লাল লঙ্কার গুঁড়ো দেব ঝাল। তারপরে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর ১ চামচ ধনে জিরের গুঁড়ো মশলা দিয়েছি। এরপর মশলাটা কষানো হয়ে যাওয়ার পর ভালো করে কষিয়ে আর এই মশলাটা দিয়ে দেবো। এটাই হচ্ছে মেন মশলা। এই যে চালমগজ, পোস্ত বাটা, কাজু বাদাম বাটা, এটাই হচ্ছে মেন মশলা। এটা দিলেই রান্নাটা দারুণ খেতে লাগবে। তো তারপরে আমি ভালো করে মশলা কষিয়ে আর মেন মশলাটা দিয়ে দিলাম, যেটার জন্য এই রান্নাটা খেতে দারুণ লাগবে। তো আবারও আমি পোস্ত বাটা, কাজু বাদাম বাটা আর চালমগজ বাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপরে একটু মিষ্টি মিষ্টি হবে এই রান্নাটা। তো আমি একটু চিনি দিয়ে দিলাম। লবণ তো দিয়েইছি, আরও একটু লবণ দিয়ে দিয়েছিলাম। তো ভালো করে কষিয়ে নিচ্ছি। একটু তেল ছেড়ে গেলেই আমি ফুলকপিগুলো দিয়ে আবারও কষিয়ে নেব। তো আমার মশলাটা পুরোপুরি ভাজা হয়ে গেছে। এবারে আমি ফুলকপি ভাজাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। বেশি কষাবো না, কারণ ফুলকপিও ভাজা আর মশলাটা তো ভাজা হয়েই গেছে। যেহেতু বাদাম আছে, তো মশলাটা ধরে যাওয়ার সম্ভাবনাই থাকে বেশি। তো তাই জন্য অল্প একটু কষিয়ে আর জল দিয়ে দেব। বেশি তো ঝোল হবে না।